2021 সালে সুয়েজ খাল আটকে যাওয়া বিশ্বব্যাপী বড় রকমের বাণিজ্যের বিপর্যয়ের কারণ হয়েছিল এবং আমাদের একটি চমৎকার মেম টেমপ্লেটও দিয়েছিল। কিন্তু পৃথিবীতে আরও অনেক চোখ পয়েন্ট আছে যেখানে একই ধরনের অবরোধ বা বাণিজ্য বিঘ্ন ঘটতে পারে। প্রথমে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কোথায় আছে। কখনো কখনো পৃথিবী বিভিন্ন ধরনের ভৌগোলিক কৌশল অবলম্বন করে এবং গ্লোবাল চোখ পয়েন্ট হলো এমন জায়গা যেখানে পৃথিবী মানুষের সুবিধা বা প্রয়োজন মেটাতে খুব সংকীর্ণ জায়গা নির্ধারণ করে দিয়েছে। উদাহরণস্বরূপ সুয়েজ খাল, এটি একটি কৃত্রিম জলপথ যা 1800-এর দশকে মিশরের মধ্য দিয়ে খনন করা হয়েছিল, কারণ এটি দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেয়ে বরং অনেক সুবিধাজনক ছিল। মোটা দাগে সুয়েজ খালটি উপসাগরীয় দেশগুলির তেল এবং এশিয়ায় উৎপাদিত পণ্য ইউরোপ এবং উত্তর আফ্রিকায় যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাব যে সমুদ্রযাত্রায় সুয়েজ খালই একমাত্র সংকীর্ণ পথ নয়। লোহিত সাগরের ঠিক অপর প্রান্তে ইয়েমেনের জিবুতি এবং ইরিত্রার মাঝখানে অবস্থিত বাব এল মানদেব নামক আরেকটি ছোট্ট চোখ পয়েন্ট আছে। সুয়েজ ক্যানেল অতিক্রমকারী যেসব জাহাজ লোহিত সাগরের বন্দরগুলিতে থামবে তারা ব্যতীত সকল জাহাজকেই বাব এল মানদেবের মধ্য দিয়ে যেতে হবে। তাই এই প্রণালীটির সাথে যে কোনো সমস্যা বিশ্বব্যাপী জাহাজ চলাচলে বিধ্বংসী প্রভাব ফেলতে পারে। বাব এল মানদেব প্রায় 30 কিলোমিটার চওড়া। এখানকার চলাচলরত জাহাজগুলোর জন্য বেশ সংকীর্ণ, কিন্তু এটি সুয়েজের মতো এতটা সরু নয় যে একটি জাহাজ আটকে গেলে সব জাহাজের চলাচল বন্ধ হয়ে যাবে। তবে এটি সংকীর্ণ হওয়ার কারণে অন্যান্য সম্ভাব্য ঝুঁকি রয়েছে, যেমন আঞ্চলিক সংঘর্ষ, জলদস্যুতা এবং চরম আবহাওয়ার সংকট। ভারত মহাসাগর অতিক্রম করার সাথে সাথে আমরা আমাদের পরবর্তী চোখ পয়েন্ট মালাক্কা প্রণালী দেখতে পাই। মালায় উপদ্বীপ এবং সুমাত্রা দ্বীপের মধ্যে সমুদ্রের এই সংকীর্ণ পথটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়াকে সংযোগ করেছে। আবার পশ্চিম এশিয়া থেকে তেলের একটি বড় অংশ এখান থেকে পরিবহন হয়। এটি বাব এল মানদেবের সমান প্রশস্ত, তবে এটি আরও সংকীর্ণ সিঙ্গাপুর প্রণালীতে প্রবেশ করেছে। আবার একটিমাত্র জাহাজ এই স্টেটগুলিকে ব্লক করতে পারবে না, তবে মাঝে মাঝে সুমাত্রার আঞ্চলিক সংকট এটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতীতের জলদস্যুর ভয় বর্তমানেও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, যদিও প্রতিবেশী দেশগুলো এটি বন্ধ করার জন্য কঠোর পরিশ্রম করছে। একইভাবে লোহিত সাগরের চোখ পয়েন্টগুলির সাথে যদি কোনো সমস্যা হয় তবে জাহাজগুলির একটু দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে, যদিও সৌভাগ্যক্রমে এটি আফ্রিকা প্রদক্ষিণ করার মতো এতটাও বৃত্তাকার নয়। পরবর্তী সবচেয়ে কাছের চোখ পয়েন্ট সুন্দা প্রণালী। এটি অত্যন্ত অগভীর, তাই এটি মালবাহী জাহাজের জন্য উত্তম পথ নয়, কিন্তু লম্বক প্রণালীটি মালাক্কার চেয়েও গভীর, তাই এটি একটি ভালো বিকল্প পথ হিসেবে বিবেচিত হয়, যদিও এটি বেশ খানিকটা দূরত্বে। এভাবে প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা করতে থাকলে আমরা আমেরিকায় পৌঁছাবো এবং এখানেই রয়েছে পানামা খাল। শুধুমাত্র এই পানামা খালকে নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, তবে সংক্ষেপে বললে এটি আমেরিকার পূর্ব এবং পশ্চিম উপকূলকে সংযুক্ত করেছে। সেই সাথে এটি এশিয়া এবং ইউরোপের মধ্যে আরেকটি রুট। যদিও পানামার একাধিক লেন এবং বিভাগ রয়েছে, এখানে এমন অনেক লেন রয়েছে যা একটি জাহাজের মাধ্যমে ব্লক হয়ে যেতে পারে। পানামা খালেরও বিভিন্ন স্তর রয়েছে, সমুদ্রের পানিকে বিভিন্ন স্তরে ভাগ করে জাহাজ পার করা হয়। যদিও সুয়েজ খাল জোয়ার এবং বালুঝড়ের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে পানামা খালের স্তরগুলি এমনভাবে তৈরি করা যা এই ধরনের সমস্যা থেকে অনেকটা মুক্ত। যদি স্তরগুলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে যান্ত্রিক ত্রুটির কারণে বা মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের কারণে বা সাইবার আক্রমণের কারণে, তবে এটি বিশ্ব বাণিজ্যে বিশাল মন্দার কারণ হয়ে দাঁড়াতে পারে। পূর্বে এখানে এমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি, ফলে প্রতি বছর হাজার হাজার জাহাজ নির্বিঘ্নে এখান থেকে চলাচল করে আসছে। এবং সবশেষে ইউরোপ যেন বাদ পড়ে না যায়, তাই আটলান্টিক অতিক্রম করার পর খুব গুরুত্বপূর্ণ একটি চোখ পয়েন্ট পাব, যার নাম জিব্রাল্টার প্রণালী। এটি হলো ভূমধ্যসাগরের পশ্চিম দিকের আউটলেট, ঠিক যেমন সুয়েজ খাল হলো পূর্ব দিকের একটি কৃত্রিম আউটলেট। এর সাথে দার্ডেনেলস এবং বসফরাসও রয়েছে, যা উত্তর পূর্বে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত। জিব্রাল্টার প্রণালী শতাব্দীর পর শতাব্দী ধরে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, যখন থেকে প্রাচীনকালে সমুদ্রগামী দেশগুলি ভূমধ্যসাগরে ব্যবসা শুরু করেছিল। এর গুরুত্ব এতটাই যে ব্রিটিশরা এখনও স্টেটের উত্তরে আইবেরিয়ান উপদ্বীপের একটি ক্ষুদ্র অংশ জিব্রাল্টার দখল করতে সক্ষম হয়েছে। অন্যথায় প্রণালীটি স্পেন এবং মরক্কো দ্বারা আবদ্ধ। আজকাল এটি উত্তর ইউরোপের দেশগুলির সাথে সুয়েজ খালকে সংযুক্ত করে এবং ভূমধ্যসাগরের বাকি অংশকে আমেরিকা ও পশ্চিম আফ্রিকার সাথে সংযুক্ত করে। এটি প্রায় 15 কিলোমিটার চওড়া, ফলে এটিকে একটি কার্গো জাহাজ দ্বারা ব্লক করা সম্ভব নয়। এটিকে কার্গো জাহাজ দিয়ে ব্লক করতে হলে মোটামুটি ছোট বড় প্রায় 70টি কার্গো জাহাজকে পাশাপাশি স্থাপন করতে হবে। তবে ভূমধ্যসাগরে যদি কোনোভাবে যুদ্ধ শুরু হয়,
তবে এটিকে একটি নৌবহর দ্বারাই অবরুদ্ধ করে রাখা যাবে। পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট সম্পর্কে আলোচনা করা হবে।